আজকে আমাদের সেকেন্ড ডে বুদাপেস্টে। তো এখন আমরা বেরিয়ে পড়েছি। এখন বাজে সকাল 9টা, আর এখন আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা যাচ্ছি সাইট সিনে, দেখি কতটা কি ঘোরা যায়। চলুন যাওয়া যাক। সো এখন আমরা যাচ্ছি হচ্ছে পার্লামেন্টে। তো এখন হাঙ্গেরিয়ান পার্লামেন্ট অবশ্যই এখানে একটা ফেমাস জায়গা, যেটা ওখানে আমরা এখন যাচ্ছি। এখান থেকে আমরা যে হোটেলটায় আছি এখান থেকে 10 মিনিট দেখাচ্ছে ম্যাপে। তো চলুন যাওয়া যাক। আমাদের ফার্স্ট অ্যাট্রাকশন হচ্ছে পার্লামেন্ট বিল্ডিং। কি হয়েছে? কতক্ষণ আর? 6 মিনিট। কালকে আমি এমনভাবে ধোকা খেয়েছি, এখানে দেখাচ্ছিল 20 মিনিটের রাস্তা, সেখানে আমরা আধ ঘন্টারও বেশি সময় ধরে হেঁটেছি। তারপরে গিয়ে আমরা পৌঁছেছি হিরো স্কোয়ারে। মানে আমি আজকে একদমই গুগল ম্যাপকে ভরসা করতে পারছি না, যদি আমরা গুগল ম্যাপের ভরসাতেই আমাদেরকে ঘুরতে হবে, কিছু করার নেই। কিন্তু এখানে রাস্তাগুলো খুব সুন্দর। আমি একটু পিছনেও দেখাই, এই জায়গাটা দিয়ে আমরা হেঁটে এলাম, আর এখন আমাদেরকে যেতেও হবে একদম স্ট্রেট। আমরা ভেবেছিলাম পাবলিক ট্রান্সপোর্টে করেই আমরা ঘুরবো, বাস বা ট্রাম যা থাকবে, কিন্তু তারপর ভাবলাম কি যেহেতু একদমই কাছে কাছে সমস্ত এগুলো, তাই জন্য আমরা বাস ট্রাম ঘুরছি না, নিজেরাই হেঁটে হেঁটে যতটা ঘোরা যায় পার হয়ে যাই। এখানে হচ্ছে, এটা হচ্ছে বোধহয় এটা না পার্লামেন্ট, সামনেটা এটা। ওকে, তো আমরা এখন ওখানটাতে যাব। সামনে থেকে এবার দেখি। আর এই যে আমরা কিন্তু পার্লামেন্টের সামনে একদম চলে এসেছি। আর এটি হচ্ছে সারা পৃথিবীতে যতগুলো পার্লামেন্ট রয়েছে তাদের মধ্যে থেকে সব থেকে সুন্দর পার্লামেন্ট হচ্ছে এটি। আর এই পার্লামেন্টটা কিন্তু রয়েছে পেস্ট সাইডে। অ্যাকচুয়ালি বুদাপেস্ট ড্যানিউব রিভারের জন্য দুটি পার্টে ভাগ হয়ে গেছে, আর আমরা রয়েছি পেস্টের দিকে। আর এরপরে আমরা যাব বুদা সাইড। অলমোস্ট চেন ব্রিজের কাছে পৌঁছে গেছি। এখান থেকে খানিকটাই আর যেতে হবে। আমার মানে খুবই, যখন থেকে আমাদের বুদাপেস্ট প্ল্যান হয়েছে তারপর থেকেই আমি সার্চ করছিলাম কি সিনেমার শ্যুটটা তো এখানে হয়েছে। তো মানে আমি খুব এক্সাইটেড ওই পোস্টটা রিক্রিয়েট করার জন্যে। হয়তো শাহরুখ খানের মতো করে হবে না, বাট নিজের মতো করে একটা পোজ হবে আর কি। তো ওই জন্য এখন আমরা যাচ্ছি এই চেন ব্রিজটায়। তারপর এখান থেকে ওই যে পিছনে বুদা ক্যাসেল দেখাই যাচ্ছে, ওখানটায় যাব। তারপর ওই যে উপরে এই চূড়া মতো উঠে গেছে ফিশারম্যান রেস্টুরেন্ট, আর তারপরে আমরা ওখানটায় যাব। তো চলুন বেশি দেরি না করে আর বেশি বকবক না করে তাড়াতাড়ি করে যাওয়া যাক, কারণ কি এখন আমাদেরকে অনেকগুলো জায়গায় যেতে হবে। চেন ব্রিজের হিস্ট্রি, বাট এটাকে আমাদেরকে ট্রান্সলেট করতে হবে ইংলিশে, কারণ কি এটা হাঙ্গেরিয়ান ল্যাঙ্গুয়েজে লেখা আছে। আর এই যে আমার পুরো ট্রিপ প্ল্যানের মধ্যে এটি হচ্ছে প্রথম জায়গা যেখানে আসার জন্য আমি ভীষণভাবে এক্সাইটেড ছিলাম। তার কারণ হচ্ছে শুধুমাত্র এই সিনেমার পোস্টটা করব বলে। আর দেখুন এইখানটা থেকে এই পুরো ভিউটা মানে জাস্ট অসাধারণ দেখতে লাগছে। এই জায়গাটায় ছবি তোলার জন্য এখন লাইন দিতে হবে, তা আমি ওকে পাঠিয়েছি লাইন দেওয়ার জন্য। যাই হোক, ছবিটা আসবে ভালো।
এই যে এই সেই চেন ব্রিজ, যেখানটায় ছবি তোলার জন্যে আমি পুরো ট্রিপের আগে থেকে, যখন থেকে আমাদের প্ল্যান শুরু হয়েছিল তখন থেকে আমি এক্সাইটেড ছিলাম। কিন্তু ব্যাড লাক, এখানটা শুধুমাত্র কোনো শুটিংয়ের জন্যই বোধহয় অ্যালাউ করে। আমরা কিন্তু ছবি তোলার জন্য এই জায়গাটায় একদমই সুযোগ পাইনি। তো কিছু করার নেই, এখন আমরা যাচ্ছি অন্যদিকে। এটা হচ্ছে আমরা একদম রিভারের মাঝখানটায় দাঁড়িয়ে আছি, মানে অবভিয়াসলি ব্রিজের ওপরেই দাঁড়িয়ে আছি, একদম মাঝ বরাবর। দুদিকে দুটো ভাগে, এইটা আমরা পেস্ট দিকটায় ছিলাম, যেটা আমরা এখান থেকে ক্রস করে এলাম। আর এখন আমরা যাচ্ছি বুদার দিকটায়। তো এখানে বুদা ক্যাসেল, এই যে বুদা ক্যাসেল, আর ওখানে হচ্ছে যে ফিশারম্যান বাসস্ট্যান্ডটা। তো এখন আমরা ওখানে যাচ্ছি, কিন্তু তার আগে করতে হবে ব্রেকফাস্ট, কারণ কি আমরা সকালবেলায় কিছু না খেয়ে বেরিয়েছি আর খুব খিদে পেয়ে গেছে। পেটের মধ্যে ছুঁচো, ইঁদুর, বাঘ, ভাল্লুক সবাই ডন মারামারি শুরু করে দিই। এখানে একটা কিউট বেবি, কি ছোট্ট, ইচ্ছা করছে একটু একটু কুচু 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 করে আসি। যাই হোক, খুব কুচকি বেবি। তো টাটা চেন ব্রিজ, আমরা এখন চলে যাচ্ছি বুদার সাইডে। ওখানে গিয়ে আমরা এখন খানিক্ষণ ঘুরবো, দেন আবার আমরা পেস্ট দেখে ফিরে আসবো। সম্ভবত এই চেন ব্রিজের ওপর থেকেই ফিরবো, তাহলে নাইট ভিউটাও পেয়ে যাব। ব্রেকফাস্টের জন্য আমরা এখন জায়গা খুঁজে বেড়াচ্ছি যে কোথায় আমরা ব্রেকফাস্ট করবো। তো আমরা একটা জায়গায় গেছিলাম, জর্জ বলে কিছু একটা ছিল, ভুলে গেছি নামটা। তো ওখানটায় আমরা গেছিলাম, তো ওখানে গিয়ে দেখলাম কি বসার সিট নেই, তো ওই দাঁড়িয়ে খেতে হবে। তো ওইভাবে অনেক জিনিসপত্র আছে সাথে, আর হাতেও অনেক জিনিস রয়েছে, তো ওইভাবে একটু খাওয়াটা চাপ হয়ে যেত। তো তাই জন্য আমরা ওখান থেকে বেরিয়ে এসে এখানে যাচ্ছি। লিও বিস্ট্রো বলে একটা আমরা দেখলাম, ওটা খোলা রয়েছে। মোটামুটি এখানে সবই রেস্টুরেন্ট, ক্যাফে যা আছে সবই মোটামুটি 11টা, 11:30টার দিকে সব ওপেনিং টাইম দেওয়া আছে। তো এখানে একটা যেটা দেখলাম, কিছু কিছু জায়গায় মানে খুবই কম ক্যাফে বা রেস্টুরেন্ট আছে যেগুলো সকালবেলায় খুলে গেছে। আপাতত এই লিও বিস্ট্রো, এই যে এখানটা আসলে খাবার পাওয়া যায়। আমরা মোটামুটি অনেকগুলো ক্যাফেই ঘুরলাম, তো সেখানে আমাদের খাওয়ার মতো সেরকম কিছু পছন্দ হলো না। তো এখানে ডেলিকেটসি ছিল, ওখান থেকে আমরা একটা স্যান্ডউইচ নিলাম, আর ও একটা স্যান্ডউইচ নিচ্ছে, আর আমি একটা এটাও স্যান্ডউইচই বলে এখানে, এই যে লেখাও আছে ক্রোকোডাইল স্যান্ডউইচ, মানে ওই হটডগ টাইপের। আমি একটা নিয়েছি চিকেনের, আরও এগ উইথ মিটওয়ালা কিছু একটা নিয়েছে, আর আমি এটা নিয়েছি। তো এটা এখন খাবো, তারপরে খেয়ে আমরা যাব হচ্ছে বুদা ক্যাসেল, দেন এখান থেকে আমরা যাব হচ্ছে ফিশারম্যান বাসস্ট্যান্ড দিকে। চলুন খেয়ে নিই।